নমস্কার বন্ধুরা, আজ শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আছি বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 8:55 বর্ধমান রামপুরহাট যে লোকাল, সেটা আমরা ধরবো। তো আমি আর আমার বান্ধবী আজকে যাচ্ছি ঘুরতে শান্তিনিকেতন। 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো 15 টাকা করে ভাড়া নিয়েছে পার হেড। তো এখন এই ট্রেনে চেপে রওনা দিই শান্তিনিকেতনের জন্যে। চলো। এখন পৌঁছেও গেছি বোলপুর স্টেশনে। এখন একটা টোটো ধরে নেবো, আর টোটো ধরে চলে যাব রিসর্টে। টোটো এখানে ভাড়া প্রচুর বলছিল, একটু জেনে শুনে না এলে পুরো ঠকে যাওয়া হবে। আমরা জানতাম বলে অসুবিধা হয়নি। তো একটু ঠিকঠাক দরদাম করে কিন্তু এখানে টোটো ধরবেন, এটাই বলার। তো চলুন আমরা এখন রিসর্টের দিকে যাই। রিসর্টে চলেও এসেছি, আর আমরা পেয়ে গেছি এখন ওয়েলকাম ড্রিঙ্কস। আর এখানে রিসেপশানে এখন রুম বুকিংয়ের জন্য যে প্রসেসিং, সেটা এখন চলছে। তো এখানেই আমরা এখন কিছুক্ষণ ওয়েট করে নিই। রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আধ ঘন্টাও লাগেনি, তার মধ্যেই আমরা আবার টোটোটা ধরে, রাস্তা থেকে একটা টোটো ধরে আবার চলে এলাম এই খোয়াইয়ের হাটে। তো এইখানটা ফাঁকা জায়গা থেকে একটু ছবি তোলার জন্য গেছিলাম। তো ওই সাইডে দেখাই যাচ্ছে। আর সবাই তো প্রচুরবার দেখেছো। তো টোটো ভাড়াগুলো আমি বলে দেব। আমরা 50 টাকা করে দুজনা দিয়েছি, 100 টাকা, তাও ওটাও হয়তো একটু বেশি হয়ে গেছে। আমরা 60-70 টাকা কি 80 টাকা ভাড়া হলে ঠিক ছিল। তো 150-200 এরকম বলছিল। তো আমরা সেখানে 100 টাকাতে রাজি হয়েছিলাম। হালকা খিদে পাচ্ছিল, তার জন্য একটু আখের রস খেয়ে এখন হাট ঘোরা শুরু করলাম আমরা। এই যে জামাগুলো, এগুলো কিন্তু আমার এখানে খুবই ভালো লাগে, আর দামটাও আমার মনে হয় যেন কম এখানে। তো এখানে মোটামুটি 300-র মধ্যেই বেশিরভাগ জিনিসের দাম, 300-350 এর মধ্যেই আছে। শাড়িগুলোর দাম বেশি আছে। তো এই যে জামাগুলো বা শাড়ি সব এখানে বেশ সুন্দর লাগে, আমার খুবই ভালো লাগে এই হাট। এর আগেও একবার এসেছিলাম, আবার আজকেও ঘুরতে এসেছি আমরা। তো এখানে জামা কাপড় কেনাটা পুরো আমার নেশার মতো লাগে, এত ভালো লাগে এখানে। প্লাজো প্যান্ট, কুর্তি, টপ, তো যারা আসেন তো এখান থেকে এগুলো কিনে নিয়ে গেলে আমার মনে হয় অন্য কোথাও কেনার থেকে অনেকটাই কমে হবে। এখানে আমি মেয়ের জন্যে জামা দেখছিলাম, এগুলো বেশ ভালো লাগলো।
দিকেই। ভেজ থালির দাম এখানে আছে 190, উইথ জিএসটি দিয়ে 198 বা 99 এরকম একটা কিছু হলো। তো এটা শুধু ভেজ থালি, আর তার সাথে যা কিছু খাওয়ার ইচ্ছা সেটা আলাদা করে অর্ডার দিয়ে নিতে হবে। তো ভেতরে এখন যাই আর দেখা যাক কেমন খাবার হয় এখানে। আগের বার এসে আমরা বনবিথিতে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল ওখানের খাবার। ওইখানে প্রথমবার এলাম। এখানে তবে একটা করে জলের বোতল দিচ্ছে, 20 টাকা বা 10 টাকার। আর এখানে দিয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, আলু পোস্ত, একটা পাঁচমিশালি তরকারি টাইপের, একটু ঘি, চাটনি, পাঁপড় আর শসা লেবু, আর কটোরাতে আছে লবণ। আমরা চলে যাব রিসর্টে, কারণ এখন অলরেডি 3:30 বেজে গেছে। রিসর্টের নাম দেখাই যাচ্ছে খোয়াই ভিলেজ রিসর্ট, এটাতেই ছিলাম। রিসর্টটা ভীষণই সুন্দর, রোডের ধারে। সোনাঝুরির যে হাট ওখানের মধ্যে না, এটা ওখান থেকে কিছুটা দূরে। তো আমরা এখানেই থাকলাম, ওখানে থাকিনি। বেশ সুন্দর সাজানো গোছানো, আর সবথেকে বড় পাওনা যেটা হলো যেটা হচ্ছে ওনাদের ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার। আমি এসেছি এখানে, আছি রাতে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এটা একদম ফ্যামিলি রিসর্ট একটা। ওনাদের ব্যবহার বা ওনাদের আচরণ সব কিছু ভীষণই ভালো লেগেছে। তো আমরা এখন সন্ধ্যাবেলা একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, এসে তখন একটু রেস্ট নিয়ে নিলাম। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। নিচের রুমটা নিয়েছি, ওপরের রুম দেখিয়েছিল তো আমরা নিইনি, আর নিচে দিয়ে নিলাম। আর এই দিকের সাইডটা দিয়ে এন্ট্রি। তো এখন সন্ধ্যের যে আমরা অর্ডার করেছিলাম স্ন্যাক্স, সেটা চলে এসেছে। এটাই বেবিকর্ন আছে, আর একটা চিকেনের আইটেম নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম একটু চা। খাবারের স্বাদ কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো লাগলো। আর সন্ধ্যেবেলা একটা জিনিস দেখলাম যে এখানে প্রচুর লোকজন এসেছে শুধুমাত্র সন্ধ্যের সময়টা কাটানোর জন্য বা কেউ ডিনার করার জন্য। তো দেখেই বুঝলাম বেশ নাম আছে। তো খাবার দেখলাম যে খুবই টেস্টি। আমরা ভাবছিলাম কেমন হবে কি জানি, তো নো ডাউট। খাবার ছিল আজকে পনিরের একটা আইটেম নিয়েছিলাম, আর তার সাথে বেবি নান, কোল্ড ড্রিঙ্কস। গুড মর্নিং।
তো এখন ফোন নাম্বার আর রিসর্টের নামটা লিখে নিই। তো এই নাম্বারে যোগাযোগ করে যদি এখানে আসতে চান আসতেই পারেন। হোটেলের এই রিসর্টের ব্যাপারে বলি কিছু। আমাদের রুম ভাড়াগুলো পড়েছিল, একটা রুম ভাড়া পড়েছিল 1800 টাকা। 1800 টাকা রুমটায় একটা ফ্রিজ ছিল, মিনি ফ্রিজ, এসি তো ছিলই, আর বেশ ঘরটা প্রচুর বড় না, মিডিয়াম, বেশ ঠিকঠাকই লেগেছে। বাচ্চা নিয়ে 3 জন আরামসেই শোয়া যাবে বিছানাটায়। তো ঘরে কি ছিল, ঘরেতে একটা ইলেকট্রিক কেটলি ছিল, তার সাথে চা, কফি, দুধ সমস্ত কিছুই দেওয়া ছিল। আমরা তো আগের দিন এসে খাইও নি, তো আজকে সকালবেলা তো চা বানিয়ে নিলাম আর বিস্কিট বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো আমার ব্যবস্থা ভীষণই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর আজকে সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা কমপ্লিমেন্টারি, 1800 টাকার মধ্যেই ব্রেকফাস্ট কিন্তু অনেক অপশান আছে, এটাও আমার বেশ ভালো লাগলো। এখানে যেমন আমরা নিয়েছি একটা মশলা ধোসা, আর নিয়েছি পোচ, বাটার টোস্ট, এখানে ছিল উত্তাপাম, ছিল ইডলি, ছিল কচুরি, লুচি আর চা। আপনার এখানে যত ইচ্ছা খেতে পারেন, কোনো ব্যাপার নেই। আমরা আর কিছু নিইনি, আমাদের এতেই হয়ে গেছে। ধোসাটা আমরা ভাবছিলাম কেমন হবে, তো ধোসা কিন্তু ভীষণ ভালো। কালকেই বলেছি, কালকে যে খাবারগুলো ছিল রাতের খাবার প্রত্যেকটা ভালো, কোনো জিনিস নিয়ে কিন্তু কোনো অবজেকশান নেই। আর আজকে সকালের খাবারটাও কিন্তু খুবই ভালো লেগেছে। 10টার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে হবে, আর 11টায় চেক আউট। তো আমাদের বেরোনোর সময়ও হয়ে গেছে। এই রেস্টুরেন্টটা ওপরেতে, ছাদের ওপরেতেও বসার বেশ একটা সুন্দর জায়গা আছে। আর এই যে সিকিউরিটি কিন্তু সব সময় থাকে, 24 ঘন্টা এখানে সিকিউরিটি থাকে। যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চান কোনো অসুবিধা নেই, কারণ আমি তো এসে দেখলাম এখানে। তো আমরা এখন চেক আউট করে বেরিয়েও গেছি, আর তখন আর ভিডিও করা হয়নি। আর এই রিসর্টটার একটুখানি মানে কাছেই কোপাই নদীটা, তো কোপাই নদীটা ঘুরে নিলাম আমরা। আর টোটো দাদাটা ভীষণই ভালো, তো টোটো দাদার ওই টোটোটা করেই আমরা আগের দিন হাটে গেছিলাম, নাম্বারটা নিয়েও রেখেছিলাম। ওই টোটো দাদার সঙ্গেই আজকে স্টেশন পৌঁছে দেবে আমাদেরকে। তো নাম্বারটা, দাদাটার নাম হচ্ছে অঙ্কুর। স্টেশন পৌঁছেও গেছি, নেমে গেছি। এই টোটোটাতে এলাম আমরা। আর এখন আমরা যে ট্রেনটা ধরবো শান্তিনিকেতন এক্সপ্রেস, দুপুর ওই 1:15 টাইম, আর বর্ধমান পৌঁছাবো 2:04, 50 টাকা করে টিকিট। জায়গা পেতেও কোনো সমস্যা হয় না, এখান থেকেই ট্রেনটা ছাড়ে। তো আর সবচেয়ে ভালো যে এক্সপ্রেস ট্রেন, কোথাও দাঁড়ায় না, ঘুষকরা আর বর্ধমান। তো আমরা এখন বাড়ি ফেরার পথে। খুবই ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। প্রথমে যাওয়ার সময় ভাবছিলাম কেমন হবে রিসর্টটা, তো যাওয়ার পরে পুরো টোটাল আমাদের কোনো কনফিউজ আর লাগলো না, ভীষণ ভালো লাগলো। আর যদি এর পরে আমি যাই তো ওখানেই থাকার ইচ্ছা আছে। আমরা স্টেশন থেকে রিসর্ট গেছিলাম 100 টাকায়, আর রিসর্ট থেকে হাটে গেছিলাম 50 টাকায়। তো ওরা অনেক বেশি বলছিল, তো ওই দাদাটাকে পেয়েছি, অঙ্কুরদাকে, ও 50 টাকাতে রাজি ছিল। আবার ওখানে 50 টাকাতে রিসর্ট এলাম, আর পরের দিন সকালবেলা ওখান থেকে স্টেশন এলাম 100 টাকাতে। এই হচ্ছে টোটো ভাড়া। রিসর্টে আমরা দুপুরের খাবার তো খাইনি, সন্ধে, রাত আর কিছু না, সন্ধে আর রাত দুটো মিলিয়ে খরচা পড়েছিল 950 কি 65 এরকম কিছু একটা, কারণ ব্রেকফাস্টটা তো ছিল কমপ্লিমেন্টারি। এই হচ্ছে খরচা আমাদের টোটাল। আজ এখানেই শেষ করছি ভিডিওটা, পরে আবার দেখা হবে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, বা তোমরা সবাই আশা করি ঘুরে এসেছো ওখান থেকে। তোমাদের ওখানকার জামা কাপড়, ব্যাগ এগুলো কেমন লাগে ওখানে। আমার তো খুবই ভালো লাগে, দামটাও কম মনে হয়। জায়গাটা কেমন লাগলো, রিসর্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা। আর খরচা হিসাবও সব কিছুই বলে দিলাম। খুব অল্প খরচা, মানে খুব অল্প খরচাতেই আমাদের বাজেটের মধ্যেই হলো এটা। তো চলো বন্ধুরা, টাটা।